يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يجمعكم ليوم الجمع ذلك يوم التغابن ومن يؤمن بالله ويعمل صالحا يكفر عنه سيئاته ويدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم في الحديث الشريف من خاف أدلج ومن أدلج بلغ المنزل ألا إن سلعة الله الغالية ألا إن سلعة الله الجنة رواه الترمذي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آل سيدنا আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনায় চিনলাম না সে কারণে রোজ হাসরে আমাদের ভুলিলেন না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মদিনার এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। গত বছরও তো প্রোগ্রামটা আমার দাওয়াত ছিল, তো আসলে আমি কোনো প্রোগ্রাম মিস করি না। আল্লাহর অশেষ রহমতে একটা সুনাম আমার আছে, আশা রাখি এই সুনামটা যাতে আল্লাহ আমার ভাগ্যে দিয়ে দেন। তো এই প্রোগ্রামটাই মিস হয়েছে। প্রোগ্রামও ডবল ছিল, প্লাস অসহযোগ আন্দোলন দেশে, ঠিক কিনা? এই জন্য যত কিছুই হোক আমি ক্ষমা প্রার্থী। কেমন একদম আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী, আপনাদের কাছে আমি আসতে পারি নাই। তো এবারে তো আরো মনের মতো অনুষ্ঠান করতাম, এটা আমার জন্য নতুন জায়গা। করতাম তো মাহফিল তো ডবল, শরীরে তো গুলে না। জোয়ান কালে দাওয়াত দিতেন তো হইলে ঠাঁসায় ওয়াজ করে দিতে ইতাম। এখন বই বই নোয়াজ কাড়াইতে পারি না, বিশ্বাস যদি করেন কাড়াইতে পারি না।
32 বছরে বুড়ো হয়ে গেছি। এই যেগুলো আইয়স্য চলিয়ায় পরে আফসোস করবি লাভ হইতো না কিছু। 50 মিনিট আলোচনা করি। আজকে আলোচ্য বিষয় টপিক্স। কোন বিষয়ে ওয়াজ করবো? ওয়াজের নাম ফাইনাল খেলা। আসত্তিকার মতরা তো কত হোহা করো সবাই লগে। ওয়াজের নাম বেগুনে গো ফাইনাল খেলা। হুজুর আমনে আল্লাহ নবীর একজন মুহাদ্দিস সাহেব, খেলা এত হারাম, আপনি খেলা লই শুরু করলেন মিয়া, মেজাজটা তো আপনি খারাপ করে গেলেন। এটা কিন্তু আসলে হে খেলা না, কেমন মূলত এটা চালাক বেকুবের খেলা। সুবহানাল্লাহ। তাম পৃথিবীতে আমরা মুসলমান যারা আছি 130 কোটির মতো, কেমন 700 কোটি বনি আদমের শ্বাস হইতেছে বর্তমানে পৃথিবীতে। বেগুনে নিজেরা চালাক মনে করে। কিটা মনে করে? চালাক। কেউ নিজের বেকুব মানে না। আসলে কি 700 কোটি মানুষ বেগুন চালাক নেই? ইচ্ছে হোক অনিচ্ছা হোক এক দলের বেকুবির দল হাঁদাম লাগবে। আজকে আমরা এই আল্লাহদাতপুরে কোরআন শরীফের একখান আয়াত তেলাওয়াত করছি, সূরাতুত তাগাবুন 7 নম্বর আয়াত, 9 নম্বর আয়াত। কয় নম্বর? 9 নম্বর। এই যেন আল্লাহ পাক কই দিছে চালাক কারা বেকুব কারা। সুবহানাল্লাহ। আসলে মূলত এই পৃথিবীতে চালাক হচ্ছে মুসলমানেরা। আলহামদুলিল্লাহ। কারা? যারা রকেট বানায়, বিমান বানায়, কম্পিউটার বানায়, হেতে নিজের যে চালাক করে করি, আসলে চালাক নেই। কাগো মতো বেকুব আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে নাই। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তাম বিশ্বের চালাক হচ্ছে মুসলমান। মহান আল্লাহ ওয়াজ করে, ও দুনিয়ার মানুষ, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামরি যালিকা ইয়াউমুত তাওয়াবুন ওয়া মান ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহান ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। And remember the day when he will gather you all, that will be the day of mutual loss and gain day. And who believe he will be expiate from his sin and enter paradise, to dwell therein forever. That will be the day of tremendous victory day. ও দুনিয়ার মানুষ, এমন একদিন হাজির হবে যেই দিন আমি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, বেঈমান, কাফের, দুনজা, মজ্জা, বুশরা, বেলেরিয়া সব মুমিন, সব মানুষের আমি একসাথ করব। সেদিনের নাম হচ্ছে যালিকা ইয়াউমুত তাগাবুন, চূড়ান্ত হার জিতের দিন, ফাইনাল খেলার দিন। একদল আর এক দলের ঠেঙ্গাইয়া লাইব, আর একদল বিজয়ের মালা লইয়া শিরোপা অর্জন করে মিছিলে মিছিলে জান্নাতুল ফেরদাউসে ঢুকে যাবে। মহান আল্লাহ গো বান্দারা, যালিকা ইয়াউমুত তাগাবুন, সেটা চূড়ান্ত হার জিতের দিন, চূড়ান্ত বিজয়ের দিন। ওয়া মান ইউমিন বিল্লাহি, আমি মাওলার প্রতি যারা বিশ্বাস করে, আমার মদিনার নবীকে যারা মানে এই পৃথিবীতে, ওয়া ইয়ামাল সালিহান ইউকাফির আনহু সাইয়্যাতিহি, তারপরে ভালো ভালো কাজ করে, নেক আমল করে, এই লোকগুলা জীবন চলার স্পন্দনে মুমিনরা যদি ভুল ত্রুটি করে ফেলে, যদি ভুল হয়ে যায়, আমি আল্লাহ তাদের পাপরাশি মাফ করে দিয়ে এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের নিচ দিয়ে নহর সমূহ প্রবাহমান আন্ডার হয়েছে রিভার্সপ্লিও। সেখানে তারা একদিন থাকবে না, যেই দিনে শুরু আছে, যেই দিনে শুরু আছে, খালিদিনা ফিহা আবাদা, অনাদি অনন্তকালের জন্য। দুনিয়ার মানুষেরা রে, দুনিয়াতে বিশ্বকাপের আসর বসে, 32 দল থেকে 16 দল, 16 দল থেকে 8 দল, কোয়ার্টার ফাইনাল 7 দল, সেমিফাইনাল 2 দল, ফাইনালে আসা যারা জিতে যায় 4 বছরের জন্য চ্যাম্পিয়ন, যারা ঠকে যায় রানার্স আপ হয় 4 বছরের জন্য। ও দুনিয়ার মানুষ, 4 বছর পর পর খেলা আবার জমে, আসর বসে। আমি মাওলা সেদিনের ফাইনাল ফিল্ডে যাদেরকে আমি জান্নাতে ঢুকাইয়া দেব, খালিদিনা ফিহা আবাদা, অনাদি অনন্তকালের জন্য জান্নাতে ঢুকাইয়া দেব। নবী,
সেদিন যারা ম্যান অব দ্য ম্যাচ হবে, শিরোপা যারা অর্জন করবে, মহাবিজয় তাদের কপালে লাগে গেল। যালিকাল ফাউজুল আযীম, সেটা মহাবিজয়, বড় বিজয়, যে বিজয়ের উপর আর কোন বিজয় হতে পারে না। সান কোয়াল্লা কারা? মুসলমানেরা। কথা কও বইথা ইচ্ছা কারা? আঙ্গডুম অফিস কয় আঙ্গডা নাকি বেকুব। ভাবা এতে বিমান বালা, এতে চালাক, এতে বিমানের তেলাভিয়া মাসাল্লানি গোত্তা দেয়, এতে রেডারে বেলে বিমান নিয়ন্ত্রণ করে। রেডার ইন্দোনেশিয়া থেকে বিমান ফ্লাই করে। মহান আল্লাহ কয় এর বিমান নম্বর কত রে মিকাইল? বলে যেটাকে কোরআন শরীফ হয়েছেন না, কথার কথা মনে করি এক্স এর মান 3, ওয়াই মান 2। বেটা কি মান বেটা, এক্স হলো বেটা ফিগার, 3 হলো রাশি, হুদা কথা মিলাই বেল্লাই আর কি, লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড, শোল্ডার ফোর বেল্লাই। অভিমান কত নম্বর কত? আল্লাহ 377, যাত্রী কৌ আছে? আল্লাহ 400-এর কাছাকাছি। ইডারে আঞ্জামান দ্বীপপুঞ্জের কাছে পৌঁছলে বিমান এটা ব্ল্যাক বক্সের কেবল কাটিয়ে লেবি। আল্লাহ আল্লাহ কিতা কন আমি এত কথা তুই কসকা, এটারে রাডার বিচ্ছিন্ন করি ডুবাইবি। ডুবাইছিনি বিশাল বিমান, হাজার হাজার বিমানে টোকাই চায় হায় না, এতে রেডারে আর টোকাই হয় না। জাহাজও করি টোকাই, বিমানের চল দি গাইয়া টেঁড়া দি গাইয়া কোঁচ মারে, হাসেনি বিমান? আল্লাহ গবান্দা এত বাম্পার লচ্ছে, তোর নেটওয়ার্ক যেখানে যাইয়া শেষ, সেখান থেকে আমি মাওলার কুদরতি নেটওয়ার্ক শুরু। রব্বুল মাসে কয় রব্বুল বাবরি ভাই নবীও, আপনার প্রভু দুই উদয় দুই অস্তস্থলের রব, যেখানে তোমাদের নেটওয়ার্ক কাজ করে না, রাডার কাজ করে না, সেখান থেকে আমি আল্লাহর কুদরতি নেটওয়ার্ক কাজ করি। বন্দা কি হেডম দেয় আল্লাহর লগে, এতে সালাক, এতে হাজারো গাড়ি বানা আছে, এতে কম্পিউটার বানা আছে, ধীরে ধীরে কমাই বলতে পারিস তারা কন্যা বহালাই এতে জিতছে কারা? কেসিয়ার টিসের আর শিরোপা লই, জান্নাতের শিরোপা লই আসতে আসতে দৌড় দিবি তো। আফসারি সাহেব আসতে আসতে হাইলেন কোন দোহেকাতুম মুস্তাবশিরা, হা হা কই শিরোপা জান্নাত, জান্নাতের শিরোপা লই মিছিলে মিছিলে হাসতে হাসতে জান্নাতে। নগদে আরো জোরে কও সুবহানাল্লাহ। আফসারি সাহেব বুঝলাম না, মিছিলে মিছিলে জান্নাতে যাই কোরআন শরীফের কোন দিয়েছেন হজ্জুন কিন্তু ডুলি ডুলি খেয়াল করেন না। কিলা দেখলো ফিহা সালামান সালাওয়া, বলা হবে মুসলমানদেরকে নবী ও আপনার উম্মত গুলারে লইয়া আজকে শান্তির মিছিলে মিছিলে জান্নাতে চলে যা। দুনিয়াতে খেলা শুরুর আগে ভাই সব রেফারি হুঁশাল মারেনি, আস্তে করে জোরে মার ক্রোধ করি হুঁশাল দিলে আর্জেন্টিনা ব্রাজিল খেলে। আরে আল্লাহ পাকের ইন্টারন্যাশনাল রেফারি একজন আছে ভাই, সব নাম কিতা? ইসরাফিল আলাইহিসসালাম। ভাই যে কই হোক আব্বা তনুরা আইসে দেন কত জোরে মার আলাইহিসসালাম বেটা জলিল কত ফেরেশতা আলাইহিসসালামের মুখ দিবা আর না জায়গা মতো অ্যাডজেক্টিভ দিতে হয়তো আ জায়গা কু জায়গা মারি চাষে রাসূল মাসুকে লাই বুজুর্গানে দিন রাত কুচে মজি আঙ্গো হেতে সাহাবায়ে কেরামের শানে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা ফরজ। আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু। অনেকে কয় ভাই সাহেব মক্কা শরীফ গেছে, মদিনা শরীফ গেছে, তারপরে ইয়ান্তি দত্ত বাজার ওই এনো সাদওয়ানা টাঙ্গুড়ে ক মক্কা গেছি মদিনা গেছি দেখছি আল্লাহ দিয়েছে বিয়াদব হাতে হইসব চলে গেছে অজর। এত জাতীয় শিল্প বেটা, এটা কি তো ঢাকা গ্রাম নেই হালাই সরাই কস? মদিনা শরীফ, মদিনা তৈয়বা, মদিনাতুল মুনাওয়ারা, মদিনাতুন নবী সাল্লাল্লাহু মনে থাকবো। হালাই সরাই যেটা মক্কা মদিনা গেবো এত ঠাইলেবি, এত সিটিং, এত কিটা জোরে গা ঠিকঠাক ভাবে কথা কইও কেমন? তা আল্লাহ পাকের ইন্টারন্যাশনাল রেফারি আছে ভাই সব কি নাম? উনি সিংহা ফুৎকার দিব আফসারি সাহেব কই হইলেন ও নুফাকা ফিস-সূরি ফাইজাহুম কিয়ামুন ইয়ানজুরুন।
যখন উনি বাঁশি বাজাইব সিঙ্গা ফুটকার দিব, তখন সব মানুষ শ্মশান খোলা থেকে, কবর থেকে, যে যেখানে মরেছে সব জায়গা থেকে হাসর মাঠের ট্রাইব্যুনালে উঠে যাবে। চোখ ডেলতে ডেলতে হাসর মাঠের দৃশ্য দেখতে থাকবো। হায় হায়, মুসলমানেরা কইছিল তো কথা তো হেসা, আল্লাহর হাবিবদের দাওয়াত দিছিল ইসলামে তো হেসা, জান্নাত জান্নাত তো দেয়া যায়। আল্লাহ কিতা কইলাম, ও আল্লাহ, আল্লাহ কো আজ আফসোস করে ইচ্ছা সাটনা ভাঙিয়ে লাইও। কথা ঠিক কিনা? ফাঁকি দিয়ে আরো ওদের কথা কই, সব মানুষ ট্রাইব্যুনালে আইয়ে আদম আলাইহিস সালামের ধরবো, মা জান্নাত সুবাদু মিলাবাদ, মানুষেরা গামের সাগরে ডুলি ডুলি হইব, মাথা হাড়ি মগজ ভাই ভাই হইব, গিল্লু চোখে মুখে ভাই ভাই হইব। এ সময় আব্বা আদমেরও ধরবো, আব্বা আন্নাঙ্গ 14 গোষ্ঠী 15 গোষ্ঠীর আব্বা, আপনার আইলা বিউর কারণে লক্ষ্মী চোখে দেখছি আব্বা, ইস্পালা না আপনি আঙ্গল্লায় সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম কই বাজি আয়াত 53 রে বাজি লাস্তুলাহা আয়াত 53 আলা তাকরাবা হাজি শাজারাতার মামলা খাইলেছি বাজি বাল আলাইকুম বি ইব্রাহিম খলিলুল্লাহ। এইভাবে এক এক পয়গম্বর এক একজনের কাছে দেখাবেন, কেউ রাজি হবে না। সর্বশেষ নবীজি বলেন ফায়াতুনি, লোকেরা আমার কাছে আসবে, আসলে আমি বলবো আনালাহা আনালাহা, আজকের দিনের হ্যান্ডম নেতৃত্ব কর্তৃত্ব আমি মুহাম্মদের হাতি। এ কথা বলার পর হুজুর মাকামে মাহমুদের ট্রাইব্যুনাল বিচারপতি, আল্লাহ ট্রাইব্যুনালে গভর্নমেন্ট প্রসিকিউটর হচ্ছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে মাকামে মাহমুদ দোয়া করেন, রব্বানা ওয়া বা'সুহু মাকামাম মাহমুদান ইল্লাযী ওয়াল। আল্লাহ সেদিন আর কোন মোবাইল নম্বর থাকবে না, আর কেউ সহযোগিতা করতেন, উরফুতু চাপ দিত না। সেদিন আমার মদিনার নবীর ট্রাইব্যুনালে আপনি ফ্লেস দিয়েন, সেখান থেকে হুজুর আমাদের মামলা প্রিজাইড করে করে আমার জান্নাতে পৌঁছাইব। হুজুর আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা দিয়ে ফাকিরুল্লাহু সাজেদান, সেজদা পড়ি ফাহমাদুহু, হুজুর কো আমি এমন প্রশংসা করবো আর আল্লাহর প্রতি রাজি খুশি হয়ে হুজুরের ফায়রা সাকানের মাথা উড়ান। ওয়া কুলতু ইসমা, আপনি যা বলবেন আমি আল্লাহ তা শুনবো। ওয়া ইসফাতু শাফা, আপনি যাদের জন্য সুপারিশ করবেন নবী, ও আমি আল্লাহ তাদেরকে আজকে জান্নাত দিয়ে দেব। হুজুর মাথা উঠাইয়া বলবেন রব্বি হাবলি ইয়া উম্মতি, আল্লাহ আমার গুনাহগার মানুষগুলোরে আপনি বাঁচাইয়া দেন। আল্লাহ দিলাম বাঁচাই। তারপর হুজুর কাঁদে, হুজুর কাঁদেন কাকো, কজন বালানেন কি লক্ষ্মীপুরের ঘরে বাঁচাইলেন না লাক্সিমনগরে বাঁচাইলেন, বুঝলাম না। মহান আল্লাহ গো নবী, ও ইয়া মুহাম্মাদিন তালিক ওয়া আখরিজমান কানা ফি কলবিহি মিসকালু শাইরাতিন মিন ঈমান। ও মুহাম্মদ, দুনিয়ার সাগরে আপনি নবীর জন্য যাদের অন্তরে সামান্য ভালোবাসা ছিল, আমি মাওলার জন্য এক জাররা ঈমান ছিল, আজকে আপনি তাদেরকে ধরে ধরে সোজা জান্নাতের দিকে লইয়া যান। আহা, কি ভাগ্যবান আমরা, মিছিলে মিছিলে যাইতেছি। আর কাফির গারা মনে করছে হাতের বাপের বানানো আন্তর্জাতিক আদালত, ট্রাইব্যুনাল, কি এটা ট্রাইব্যুনাল। এবার হেরা মানত না, বুঝা পেলে এর গেটেলে আল্লাহ আপনি রহমান রহিমা ছিলেন, তত্ত্ব ভাড়াও মেঘইতো লাখ সময় মেঘইতো, কত রাজ্যের সুযোগ দেন না, বিষয়টা নবায়ন করেন, আবার দুনিয়ায় থাকান না, দরখাস্ত মারবে কোড়াই। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আমার জীবনের জন্য যদি আমি আগে কিছু প্রেরণ করতাম, আমি যদি মুহাম্মাদের উম্মত হতাম, মাওলাজির প্রতি যদি ঈমান আনতাম। দরখাস্ত আল্লাহ পাক ডাইরেক্ট মামলাটা খারিজ, যাওয়া ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। যারা এভাবে মামলা পিটিশন করবে তা করে বেশি করে বান্ধা হইব, বাস ফেরেশতারা বান্ধি লই যাওয়ার গই। এর হরে এতে গড়ি গাড়ি কেউ আল্লাহ দেন না, দেন না, রহমান রহিম গুফুর কাহার জব্বর আনবে কিছু দেন না। তখন আদালতের ডান বাম দিক থেকে রেড চিতা কোবরা সেনাবাহিনী যারা আছে তা করে ধরতারে। সূরাল হাক্কা 29 পারা, খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লুহু। ও ফেরেশতারা ধরতারে, ফাগুল্লুহু, গুল্লুন শব্দের অর্থ হচ্ছে হাতে পায়ে গলা শিকল লাগা, সল্লুহু হেসকাডান মার। আফসার হিসাব হেসকাডান ফাইলেন কোন এটা ভাবে না ছাড়াই আনসার সিগানা তো তাইলে হয়তো সেলুহু, তারে পৌঁছাইয়া দাও। ভাবে তাফিল থেকে এখানে বেশি মানা হবে, তাকে হেসকাডান মারি সোজা জাহান্নামের দিকে পৌঁছাইয়া দাও। গুল্লুন শব্দের অর্থ হচ্ছে হাতে পায়ে গলায় ডান্ডা বেড়ি শিকল, হেসকাডান দিবেন এটা নজ্ঞা। আমরা তো এমনি মিছিলে সোজা যাই জান্নাতের দিকে হুজুরের লই আঙ্গরে বেকুব কইছে দে, মফিজ কইছে না, সালাকিনের গলার মধ্যে এর মধ্যে কুত্তার মতো এসকাটান দিব, দনা বাই লোক গাটান দিবেনি, মারো টান শুয়ারি গাছ তো মাথা থইব বাদাম মেটাই নিজে টানে এসকাটান দে। বৈজ্ঞানিকের এতে রেডার বানাইছে, এতে কম্পিউটার বানাইছে,
এতে বিবেল বালাইছে, এতে নিজের সালাক মনে করে, সালাক তো সালাক গিরি ছুটে হালাইব টাউটা এসে দেখি না এ আল্লাহ জানে টানে এমনি একটা টান দে মারো টান ৫,০০০ কম হইলো ১২ অসুবিধা নেই। আল্লাহ কথা কই বই থাকছে এতে ঘুম যায়। হুজুরে মসজিদে ওয়াজ করি, হুজুরে গাম হয়েছে আর কই মুসল্লিরা ওয়াজের লগে ঘুম যায় ডুলি ডুলি হরে। হুজুরকে বুঝছেন নি বেগুন গুমতি লোল হসে একটা হয় বুঝছি এটি কি ওয়াজ না আওয়াজ? তো কথা কবি তো রেডি তো কাশ সাইনাস দিনের কা হয় না কাশের আদব জানসা রেডি কাশ টান দেন এতে সালা কইছি ৩-৪ ঘন্টা সময় হাইতাম তো উড়ে দিতে মাজ্জা ওয়াজ সময় তো নাই ৫০ মিনিট কিতা কইও। আচ্ছা থাক জেদ্দুর আল্লাহ নাই আল্লাহুম্মা আমিন। আঙ্গরে মিছিলে জান্নাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল জান্নাতু মা বিনাউহা, নবী ও জান্নাত কি দি বানাইছে আল্লাহ? ওয়ালিবিনাতুম মিন যাহাবিন ওয়ালিবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া মিলাতুহাল মিসকুল আসফার ওয়া হাসবাহুল উলওয়াল ইয়াকুত ওয়া তুরবাতুহা জাফরান। আবু হুরায়রা রে আমি মদিনার নবী বলছি জান্নাতের একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রূপার, দুইটা ইটের মাঝে যে গাঁথুনি দেওয়া হবে মুসল্লা মেশকো আম্বরের মুসল্লা, আর সিসি বিলার হবে লুলু আর ইয়াকুত মিশ্রিত পাথরের, আর জান্নাতের সাদার ফ্লোর হবে টাইলস হবে জাফরান, জাফরান যুক্ত সুগন্ধি মাটি। দেখছেন নি নবীজির কথা? আহা আল্লাহু আকবার, কি জান্নাত! ইয়ানো যাই আমরা মিছিল দিয়ে আঙুরে লইব তাগর তো সামু এতে পেনশন সিগারেট খাইছে বাবা তাগরে জান্নাত তো নিবাই সব হতাইব না বইব হতাইব কেমন বাতি কে বেরান তো এতে এতে যাই উঠতে চাইব। আর যে সুন্দর ইংলিশ খাট ও ফিহা সুরুরুম মারফুরা বক্স খাট ইংলিশ খাট হেতে তো উঠতে চাইব। হ্যাঁ সারি সারিবদ্ধ ভাবে কোল বালিশ এমনি এমনি বালিশ বিছানে থাকবো, এটা হাদিস শরীফ কেমন? এটা হাদিস নি রে বাদাই মেসের দিনে কোরআন শরীফ সূরাতুল গাশিয়া ডুলি ডুলি হরস খেয়াল করস আঙ্গরে নেই হইলে বই যাইব কিতা করবো কিও এ সোফা সোফা আল মতো ক কিও হুজুর আইসেন গেলাম ওই হিড়ে হিড়ি লাগাইতে আর কোরআন শরীফের কম দিয়ে সোফা আছে দেয়ার না যে গাড়ির চাক্কা খুলিয়ে লাই আসেনি আছে। মহান আল্লাহ গো বান্দারা মুত্তাকিইনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাকিন ওয়া সানাল জান্নাতাইনি দান ওয়া বিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহু আকবার। আমার বান্দারা হেলান দিয়া বলবে, মুত্তাকিন শব্দের অর্থ হচ্ছে ফায়ের উপর পাও দিয়া ডেলান দিয়ে স্টাইল করে বইল, তাহলে এইভাবে ডেলান দিতে হলে ডে লাগবো লাগুনি এ আতাইডি লাগবো এইটা তো মানা নিচে সব আছে আলা ইস্তাবরাকিন মোটা কার্পেটের উপরে মঞ্চের উপরে বিছনা চাদর, তারপরে চেয়ার, চেয়ারের উপরে এ সোফার উপরে গদি, তারপরে তোয়াল্লা ব্যাগ মিলি ৩-৪টা কেন রে এই ইস্তাবরাকিনের ব্যাখ্যা মদিনার নবী তিরমিজি শরীফের হাদিসে কয় উম্মতেরা রে তো করে যে চেহারা আল্লাহ বসাইবো ইন্নার রাজুলা ফিল জান্নাতে লা ইয়াত্তাকি ফিল জান্নাতে ৭০ মাসনাদান। আমার আপনা আপনা বেহেশতবাসী উম্মতের যে চেহারা বসানো হবে এই চেহারাটা ৭০টা কার্পেটের উপরে থাকবে। কয়টা কার্পেট? ৭০টা কার্পেটের উপরে বইম গাতি যাইম গাতি আর তাগর দিকে চাইম কে টান মার মারো টান জোরে মারো টান এতক্ষণ দিকে চাই তোরা আর তোরা নয় হিগুনারি কল্পিত কাপের সব হাতি মিলিয়ে এক হাতি ঠিক কিনা? এত সুন্দর ব্যস্ত আলাদা তুরের জসিম বিদেশ তুই এসে লন্ডন তো বাচ্চা আনা ওই চন্দ্রগঞ্জ যা ওই বটতলা বাজারও আড্ডা দেয় রাত ১টা-২টা পর্যন্ত। আব্বা তো এরকম বাড়িতে একসাথে দুগা ভাত খাই আব্বা ভালো লাগে না এত সুন্দর বিল্ডিং হাতের বেলে ভালো লাগে না কিনলেই কোনো বিয়ে করানো ছোট্ট করে বিয়ে করতে লক্কেলে হাতের ৩ মাসের রোডও কাটো দেওয়া যায় না হাতে যান ফিরি গেছে গা। এখন এই ব্যস্ততে যাইবেন এর সাথে বসেন কদুর কদুর কেরকম কেরকম লাগবে প্রিয়তম আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ নবী কয় তখন এক কান হুরাইবো ফ্যাশন দিক থেকে লাইট কালার সামনে দিয়ে আইলে তো তুই নুঙ্গি টুঙ্গি ভালো লাগবে। হিসের হ্যাক মতো আছে
ইন্নার রাজুলা ফিল জান্নাতি লা ইয়াতাকি বিল জান্নাতি ফাতাতিহি ইমরাতুন ফাতাদরিবু আলা মানকাবাইহি ফায়ানজুরু ইলা খাদ্দিয়া আসফা মিনাল মারাতি ফায়াকুলু মান আনতা ফাকালাত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুস সালাম মান আনতা কানা মিনাল মাসিদ আনা মিনাল মাসিদ। এমনি বসবে আরাম করে, তাকর দিকে চাইব, পেছন দিক থেকে হুরাই কান্দ ধরিব বেশতি লোকের ধরলে আমি আবার ফিসের দিকে তাকাবো, সর্বপ্রথম নজরটা দিব মহিলার গালের দিকে। কোন দিকে রে? বলে হুজুর আল্লাহ তারা সুন্নতিটা পালন করি, চন্দ্রগঞ্জ বা মার্কেটও গেলে আগে হাতাইনের গো মুখ বাই চাই শিশা ডালাই করবো তোরে ব্যস্ত দূরের কথা দোষো কত বাগে তিন সিটিং আইসুর দিনই এর এমনি বাঁধা থাকলে আবার ঠ্যাঙ্গের দিকে চায়, ঠ্যাংটা দেয়া যায়নি, এরপরে মুখ দিকে দিয়েছে আরো জান্নাত তো দূরের কথা চেঁচিয়ে লাগবো বাদাই মেয়েটির দিকে চাচ্ছা, কথা ঠিক কিনা? সর্বপ্রথম গালের দিকে চাইব, মহিলার গালে জান্নাতি লোকের ফটোটা কম্পিউটারের মতো দেখা যাবে। মহিলার গালে এই জান্নাতি লোকের ফটোটা দেখা যাবে, এত সুন্দর মহিলা। মহিলারে প্রশ্ন করবে মানান্তে কে গো তুমি কোন রঙ্গিলা? আর আমার আলাদাপুরের কিছু সহজ সরল মুসলমান আছে, এগুন ব্যস্ত যাইলে হাম সাবাইতে সাবাইতে রায়পুরের সুপারি মহেশকালীর হাম সাবাই লিপস্টিক লাগাই কব খালাম মা আমরা কে গো হাতে এনে ডলি হাতে খাস করে শর্ট দিকে বেদ দবাইছে তিনি দুনিয়াতে আবার যান আটা খালাম মানি রে সিটিং তুই জানোস তুই আল্লাহ কোরআন হরস সূরাতুর রহমান হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, আমরা জান্নাতের ডাগর ডাগর চাহিনি বিশিষ্ট হুর, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এতনে সালাম দিও ওয়ালাইকুম আসসালাম আইয়ের বেড়া আইসিডি সামনে তাগরে কিন্তু শেষার লাগছে কোন শেষা নিঃশ্বাস আমি কমু কেমন মানে মানে টান দে না বলি যাবি মারো টান এই না হাসি মজা সোটা ঘুম যাচ্ছে বাতাই না ঘুম যাচ্ছে। এবার ম্যাডাম সামনে আইব, ম্যাডামের ফরনও কিছু আসেনি, শাড়িটাই লাগতো না কি এত কোন নাই দেখছি রেশমি শাড়ি পরবো 70 গান। আলাদাপুরের যুবকেরা কহজ 70 গান শাড়ি হইলে এটিরে তো কেরাম দিও জাগাইতে কান্নে গীতা করবো। আমার নবীজি বলেন ওয়ালাইহা সাবউনা সাওবান, তাদের পরনে 70 গান শাড়ি থাকবে। বলতে পারেন হুজুর 70 গান শাড়ি হইলে কান্নে গীতা করিও? আল্লাহ নবী কয়ারা মুখা সাকিহা মিন ওয়ারাই যালিক, যদিও 70 গান শাড়ি তার পরনে থাকে, শাড়ির ভেতরে তার গোশত দেখা যাবে, গোশতের ভেতরে যে হাড় আছে হাড় দেখতে পারবা, হাড়ের ভেতর যে মজ্জা আছে মুসলমান সে মজ্জা পর্যন্ত তোমরা দেখতে পারবা। আল্লাহ নবী বুখারী শরীফের হাদিসে কয় উম্মতেরা রে, জান্নাতি মহিলার মাথার উপরে যে ওড়না থাকবে, স্কার্ফ থাকবে, ওয়ালা নাসিফু আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতি মহিলার মাথার ওড়না এত মূল্যবান, তাম বিশ্ব বিক্রি করলেও তাদের ওড়নার দাম দেওয়া যাবে না। বুখারী শরীফের হাদিস। এত সুন্দর মহিলা আমরা সামনে আইব, কিছু আনবো নি আন্নার লাই কা মহিলা আনতো কান্না নিতে না আনবো নি আনবো ডাল কিন্তু আনবো ডাল ডাল মেড ইন জান্নাতেরটা, দুনিয়ারটা খাচ্ছে টাইগার খায় কোন কন্যা গরু সোনাল্লা নি গন্ধ সিটিং গাইছে ডাল আনবো কি আনবো? সূরাতুন নাবা 30 পারার প্রথম সূরা নাবা মানে আজকের খবর, তাজা খবর। তারপরে ব্রেকিং নিউজ, নয়া দিগন্তের তাজা হেডলাইন। সূরাতুন নাবা, নাবা শব্দের অর্থ হচ্ছে সংবাদ, মহাখবর বিশ্ববাসীদের জন্য। সে নাবাতে ছোট্ট একটা আয়াতে আল্লাহ পাক কয় ওয়া কাসান দিহাক, দুইটা ওয়ার্ডে একটা সেন্টেন্স। বাংলাতে 2 ওয়ার্ডে অনুবাদ করতে হইতো না, 8 লাইন লাগবে। আরবির দারুণ ক্ষমতা বেশি, একটা শব্দ 624 রকমের অর্থ হয়। আর আপনার ইংরেজি ডো ডিড ডান, আপনার কাম লেফটা আলা নোতা আলা। আরবির দারুণ ক্ষমতা বেশি। কাসান দিহাক অর্থ হলো স্বচ্ছ পান পাত্র, পানীয় স্বচ্ছ, এত সুন্দর পানীয় পরিপূর্ণ। ম্যাডামের এটার ভিতরে দেয়া যাইব, আপনারাও দেয়া যাব। শাড়িটারে এনে ধরে ডুলতে ডুলতে করব বস দরের খান, এটার নাম কাসান দিহাকা। কোরআনে কারিম কি মজা, কি দারুণ সাহিত্য। এমনি খাইবেন ম্যাডামের দিকে চাইবেন, তাগর দিকে এমনি কিরে চালাকে না তোর রানার কর
কে রে 12টা ডাইলের লগে আর কিছু লাগবে নি। আর গ্রামের এক কাকা আছে, হালকা খায় আর কি। কইলাম কাকু এটা কেরকম রে বাজে, বুঝতে নো? কইলাম বুঝতে নো, তবে এটা খাইতে কিতে কিতে লাগে। ও কাকা সন্ধু হোটেলের গরু গোস্ত আর নুরজান হোটেলের একটু খাসির গোস্ত হইলে বালা লাগে, এটা স্পিরিট জাতীয় পদার্থ, জাঁজ লাগে। কইলাম আচ্ছা কাকু ঠিক আছে। সূরাতুল ওয়াকিয়া থেকে এটা আবিষ্কার করছে। মহান আল্লাহ জান্নাতীদেরকে শরাবান তাহুরের সাথে জান্নাতের বুনা করা পাখির গোশত দিব, লাহমে তায়রিন মিম্মা ইয়াশতাহুন। সেখানে শরাবান তাহুরের সাথে পাখির বুনা করা গোশতের আয়োজন। গোশতে এক কামড় দিবে, তাহলে জুয়া দিও কেরে তোর বিমান গলা রে। তুই সোয়াইট হাউস আছিলি, সোয়াইট হাউস। সুবহানাল্লাহ। অ্যাকশন কি হবে এবার মেরা, এবার আঙ্গুর দিকে চাই কিছু কইবনি। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতে আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। জাহান্নামীর আঙ্গুর দিকে জান্নাত দিকে কইব দেশ আঙ্গুরে কিছু ফ্যান্সি ডেলের বোতল টতল দেশ মেড ইন জান্নাতে, কিছু গোল্ড লিফের সিগারেট টিগারেট মেলা সাঙ্গর তো সেপনা বাগিয়ে লেছে বেরেস্তারা মুড়ি গায় রে বাজি দেশা। আমরা তখন তো মসনাই জুরদাম মুরদাম মুকাহিলিন মারিয়া বলবো ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ পাক তোদের মতো কাফেরদের জন্য নিয়ামত গুলো চিরতরে হারাম করে রেখেছে। এবার আল্লাহ পাক কইব কি রে তুমি হিরি কিতা চায়? ফেরেশতারা কইব আল্লাহ এত বোতলে না চায়। কোথায় এত কোন এসকাসকা এতরে হিড়ি না লই যাবি কই? আল্লাহ এত খুঁড়ি দিছে করো জয়েন্ট ফাইভ লো সীতাঙ্গের সীতাকুণ্ডের হেমাল্য জাহাজ কাটাটা আসেনি। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, তাদের জন্য রয়েছে লোহার হাতুড়ি জয়েন্ট ফাইভ। সে সিয়ে লাইব এনে নালা নুলা সে সিয়ে লাইব মা 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 কানবুনি। ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা রাব্বানা আখরিজনা নামাল ওয়াইরাল্লাযী কুননা নামাল ক্বালা আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। তারা চিৎকার দিব আল্লাহ আঙ্গো আল্লাহ মূর্তির আল্লাহ বেকের আল্লাহ দশের আল্লাহ আখরিজনা আজ্জাঙ্গরে জাহান্নামে তো বার করেন। বার করলে আমরা দুনিয়ার যাই, জীবনও আর বিমান বানাইতাম না ইমান বানাইম, জীবনও কম্পিউটার বানাইতাম না বেশি কম্পিউটার বানাইম। আল্লাহ মহান আল্লাহ কইব আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আমি কি তোমাদেরকে ৬০-৬৫ বছর হায়াত দিনও নি আর পক্ষ থেকে 2,24,000 মেসেঞ্জার পাঠাইছি, তাকে অনুগত আহলে হক্কানি রব্বানি আলেম ওলামা পাঠাইছিলাম। তুই হেতা করে রে এ জায়গার কইছ আজকে জাহান্নামের শাস্তি আস্বাদন কর।